বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো হাফসা ইন ইউরোপ থেকে আমি হাফসা বলছি। তো আজকে আমি একটা মুসুরি ডাল চচ্চড়ি আর পোড়া বেগুন বানাবো। তাই তো শুরু করে দিচ্ছি। শুরু শুরু করলাম। এই যে আমি কড়াইয়ে প্রথমে একে একে সব মশলা দিয়ে দেব। তো আমি ডালগুলোকে আগেই ধুয়ে নিয়েছি, মুসুরি ডাল। তো আমি পেঁয়াজ আর রসুনগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তো এটা আস্তে আস্তে ভেজে নিব মুসুরি ডালটা। তো এটা এই তো আর কি হতে থাকুক। এই তো আজকে আমাদের এখানে এত বৃষ্টি ছিল, মানে রাত্রেবেলা অনেক বিদ্যুৎ চমকাতে ছিল। তো ওটারও একটা ক্লিপস নিয়ে রেখেছি আমি। এই তো আর কি। তো আমি অনেক ঠান্ডা ছিল, একদম বজ্রপাত হয়েছে। তো আমি একে একে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া জিরা গুঁড়ো এগুলো দিয়ে নিচ্ছি। তো এটা হতে থাকুক। সুন্দর করে আস্তে আস্তে আমি ভেজে নিব। এই যে ধনিয়া আর জিরা পাউডার দিয়ে দিলাম এখন লাস্টে। আমি এখন ভেজে নিব। পুরো সপ্তাহটাই এবার আমাদের এত বৃষ্টি ছিল, অনেক মুষলধারে বৃষ্টি। ওটা বৃষ্টি কমেই না। তো আর বিদ্যুৎ চমকায় বেশি বেশি, এত আওয়াজ, ভয় লাগে শুনতে। খুব মানে কেমন যেন একদম রাত্রেবেলা এত আওয়াজ আর আলো। সেই তো বলি যে আল্লাহর কি ইচ্ছা, তাই না? আল্লাহ এই বৃষ্টি, এই রোদ, এই মানে কত কিছু দেয় আল্লাহর প্রকৃতি। এই তো আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক। আল্লাহু আকবার। এই তো আমার চচ্চড়িটা হতে থাকুক, ভালো করে ভেজে নিব। হ্যাঁ, আমি অল্প একটুখানি মুসুরি ডালটা ওই যে মানে ভেজে তার মধ্যে আর কি একটু পানি দিয়ে নিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। এটা আমার মানে চচ্চড়িটা হয়ে গেল। একটা কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। লাস্টে আমি কিছু ধনিয়া পাতা দিব উপর থেকে, ছড়িয়ে দেবো। মুসুরি ডালটা হয়ে গেল আমার চচ্চড়ি, মুসুরি ডালের চচ্চড়ি। আর ওইদিকে আমি একটু লাস্টে একদম এন্ডে ওই যে কি সরিষা পাউডার দিয়ে দিলাম। এটা দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। দিয়ে নিয়েছি। তা আমার হয়ে গেল মজাদার সুস্বাদু মুসুরি ডালের চচ্চড়ি। তারপর পরে আমি আরেকটা বেগুন পোড়া করে নিব। বেগুনটাকে আগে আমি কেটে বেছে ধুয়ে নিয়েছি। তো এটাকে এখন আমি এই যে আগেই সুন্দর একটা বেগুন, এটাকে কেটে বেছে ধুয়ে নিয়েছি। তো এটাকে আমি এখন এই যে অল্প একটু তেল দিয়ে ভেজে নেব একদম। তারপরে আস্তে আস্তে সব মশলা দিয়ে নেব। এটা অল্প মানে তেলে এইভাবে করে খেলে খুবই ভালো লাগে, পুরপুরা হয়ে যায়, খুব সুন্দর, ভালোই লাগে। অল্প মশলায় বেগুন পোড়া, কড়াইয়ের মধ্যে এটা পুড়ে নেব সুন্দর করে। এতো এভাবে আস্তে আস্তে হতে থাকুক। এটাকে এই যে আমি আগেই সব মশলা, আদা রসুন পেঁয়াজ সব বাটা মশলা দিয়ে সুন্দর করে পুরপুরা করে নিয়েছি। তাই তো আমার বেগুন পোড়া আর কি হয়ে গেল। সুস্বাদু বেগুন পোড়া। একটা গরম ভাতের সাথে যা লাগবে না, খুবই টেস্টি। সবাইকে কি বলবো সবাই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। তাই তো তাই যে দেখেন রাত্রেবেলা একটা দৃশ্য, অনেক মানে ছিল বজ্রপাত, এত মানে লাইটিং হচ্ছিল, খুবই ভয় লাগছিল দেখতে। এদের রাতের একটা ক্লিপস নিয়েছি, সবাইকে একটু দেখিয়ে দিচ্ছি কেমন ছিল। সবাই আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অনেকই শব্দ ছিল। কত লাইটিং, অনেক লাইট।